শ্বশুর বাড়িতে প্রায় ডিম ভাজা খাওয়া হয়, কিন্তু বাবার বাড়িতে আসে আজকে অনেকদিন পরে ডিম ভাজা খেলাম, সাথে হচ্ছে বউয়া আর ভর্তা। আর আমার মামা তো এদিকে এতগুলো ডিম নিয়ে আসছে তার নাতির জন্য। আজকে অনেকদিন পর মাকে বললাম সেই ছোটবেলার মতো ডিম আলু দিয়ে একটু ঝোল রান্না করো, আজকে একদম সিম্পল খাবার খাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা বউয়া রান্না করছে, তো আমি আবার এদিকে ডিম ভেজে খাচ্ছিলাম। ডিম দিয়ে বউয়া খাবো, সবাই খেয়ে দিয়ে শেষ, সবার সকালের নাস্তা শেষ, আমার ভাইয়ের বাবার মার, তো শুধু আমিই বাকি ছিলাম। তো আমি এখন নাস্তা করব, রিহানকেও তো ওর নানুই নাস্তা করাই দিছে। শ্বশুর বাড়িতে প্রায় প্রায় ডিম খাওয়া হয়, কিন্তু এখানে আমার মায়ের হাতের চেপা শুটকিও এত মজা লাগে যে ডিম খাওয়াই হয় না। আজকে বাবা ডিম দিয়ে ঘরবাড়ি ভরে ফেলছে, দেশি মুরগির ডিম, ফার্মের ডিম আর কোয়েল পাখির ডিম অনেকদিন আগেই আনছিল রিহানকে নুডলস দিয়ে রান্না করে খাওয়ানোর জন্য। তো এখানে আমি এখন নাস্তাটা করে নিচ্ছিলাম, ডিম ভাজা আর ভর্তা। আমার জালেরা তো কত ধরনের ভর্তা বানায়, আমিও শ্বশুর বাড়িতে থাকলে টুকটাক ভর্তা বানাই, কিন্তু এখানে আসলে আমার ইচ্ছেই করে না, মা যা বানাবে আমি তাই খাই। মা আজকে শুটকি ভর্তা করেছিল, মানে চেপা ভর্তা করেছিল, আমাকে বলেছিল যে সবকিছু আমি রেডি করে দেই, তুমি ভর্তা বানাও, কিন্তু আমার ইচ্ছা করতেছিল না। আমি বললাম না, তুমি যা বানাইবে আমি সেটাই খাবো। তো নাস্তা টাস্তা করে আমি এখানে একটু ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলে তো দুষ্টামি করছিল, ও তো এবার এখানে এসে যত বড় হচ্ছে তত এত দুষ্ট হচ্ছে কি বলবো। ও ওর নানার দোকানে গিয়েই বসে থাকে সারাদিন। আর এই যে এখানে দেখেন আমার মায়ের গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি তো লাগালে আমারগুলো এত সুন্দর হয় না, কিন্তু মায়েরটা কত সুন্দর হয়েছে, কারণ এখানে আলো বাতাস সব কিছুই পাচ্ছে। তো রিহানকে আবার দোকান থেকে ডেকে এনে এখন একটু জুস খাইয়ে দিলাম। ও নানা ওর জন্য এতগুলো মালটা এনে রাখছে, কারণ ও এখানে আসলে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, যার কারণে ওর একটু পটিটা শক্ত হয়ে যায়, সেজন্য ও নানা এতগুলো মালটা এনে রাখছে যে ওকে প্রতিদিন একটা করে খাওয়ানোর জন্য। আমি মালটা পছন্দ না করলে কি হবে, আমার ছেলে অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর অ্যানিভার্সারি, তাই একটা কেক বানিয়েছিলাম, কালকে ওদের বাসায় দাওয়াত। এই তো দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে। তো আমি আর আমার মা এখন লাঞ্চ করে নিচ্ছিলাম। আমরা দুপুরে খাবার খাচ্ছিলাম, আমি আর আমার মাই ছিলাম বাসায়, কারণ আমার বাবা আর আমার ভাই একটা বিয়ের দাওয়াত খেতে গেছে, নাকি মুসলমানি দাওয়াত খেতে গেছিল। তো এখানে আমরা দুজনে খাচ্ছিলাম একদম ইলিশ মাছ ভাজা দিয়ে। আমি আর মা আমরা কিন্তু ইলিশ মাছ ভাজাটা খুব বেশি পছন্দ করি। এটা কিন্তু একদম বড় ইলিশ না, একটু ছোট সাইজের ইলিশ। তো দুই মাঝি বেশি বসে বসে খাচ্ছিলাম। ইলিশ মাছের তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে খেতে যে কি ভাল লাগে, বাঙালির ইমোশন হচ্ছে ইলিশ মাছ। তো এই যে মাকে আজকে বলেছিলাম যে একদম সিম্পলভাবে ছোটোবেলায় যেভাবে রান্না করতা সেভাবে আলুর ঝোল দিয়ে ডিম দিয়ে রান্না করবা। তো এইভাবেই মা রান্না করছে, ডিম আলু দিয়ে ঝোল নিয়েছি, তাই আর একটু ভাত নিয়ে নিলাম, কারণ ইলিশ মাছ দিয়ে আমার প্রায় অনেকটা ভাত খাওয়া শেষ হয়ে গেছে। তো ঝোলের জন্য আর একটু ভাত নিলাম, ভাত দিয়ে আলুগুলো ভালো করে একদম মাখিয়ে আমি সুন্দর করে মাখায় নিই। জানি না অনেকে তো একটু আলু একটু ঝোল এভাবে খেয়ে ফেলে, কিন্তু না, আমার হচ্ছে একদম পুরোপুরি সুন্দর করে ভাত মেখে তারপরে আমি খাবো। তো ভাতটা ভালো করে মেখে এখন একটু ডিম নিয়ে বাইট দিলাম, উফ কি যে শান্তি, এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। তারপরে তো বিকালে একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আজকে আমার মা আবার নান রুটি বানাইছে। আজকে এগুলো আমি বানাই নাই, আমার মা বানাইছিল। তো একদম ঘন করে চা দিয়ে এই নান রুটি খাচ্ছিলাম। আমার মা নাকি নারায়ণগঞ্জ খেয়েছে, তাই তার অনেক ভালো লাগছে, তাই আমাকেও খাওয়ালো। এদিকে রিহান মাত্র ঘুম থেকে উঠছে, তো উঠে ও নানা যে এত বড় একটা মুরগি আনছে আমাদের জন্য সেটা দেখছিল, কিন্তু ঘুমের কারণে ও একদম কান্না করে দিচ্ছিল। আমরা যেহেতু এই শুক্রবারে চলে যাব, তাই আর কি বাবা এই দেশি মুরগিটা আনছে। এই দেশি বড় মুরগিগুলো খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।